বেলাল জানো রাসূলুল্লাহকে প্রথম দেখেছে, নবীর প্রেমে মহব্বতে হয়ে গেছে রে, নবীর প্রেমের আশিক হয়ে গেছে। সব সময় বেলাল যেন নবী করে, সব সময় বেলাল যেন নবী করে। বাবা গো আমার আশিক বেলাল আর যেন সইতে পারলেন না, রাসূলুল্লাহর কাছে গেলেন। নবীজি ওগো মায়ার নবী, এতদিন লোকের মুখে শুনেছিলাম, এখন আপনাকে যেমনই দেখেছে আপনার ভালোবাসা সইতে পারলাম না, আপনার দিবানার সইতে পারলাম না। নবী গো আমি উমাইয়ার কিনা হাফসি গোলাম, আপনি আমাকে কলমা পড়িয়া ইসলামের মধ্যে দাখিল করিয়া মুসলমান বানিয়া নে, মুসলমান করিয়েলেন। অনেক বড় লম্বা ঘটনা কেটে বলতেছে। আব্বা আমার নবী সেই সময় বলেছিল, আবসি বেলাল, বেলাল তুমি এখন কলমা পড়বে রে বেলাল, তোমার মালিক তোমাকে অত্যাচার করবে, তোমার মালিক তোমাকে অনেক মারবে। সেই সময় বলেছিল বেলাল আমি তোমাকে কলমা পড়াবো, এই কলমার প্রচার তুমি করে দিও না, আমি তোমাকে কলমা পড়াবো, এই কলমার কথা তুমি বলে দিও না। নবী আপনি শুধু একবার কলমা পড়া, যেমনই বাবা আল্লাহর নবী দয়ার নবী আশিক বেলালকে যেমনই কলমা পড়ালো, বেলাল আর আগেকার মতো নাই, বেলালের শরীরে যেন ইমানি জোশ চলে এলো, ইমানি জোশ চলে এলো, আর বেধর্মের দোষ নাই, ইমানি জোশ মা টাটকা। যেমনই এসেছে বেলাল রুমে চলে গেল। মা দেখো কষ্ট, এবার বেলাল ঘরে গেল। বাবা আজকালকার মানুষেরা 10টা 11টার সময় ঘুমায় কি ঘুমায় না? অবশ্যই 12টার সময় ঘুমায়। আশিক বেলাল আর যেন বাবা ঘুমাই না, বাবা রে বেলাল দিনেও ঘুমাই না, রাত্রে ঘুমাই না। কেন? প্রথম মোহাব্বত বলেন না, ভালোবাসা। প্রথম মোহাব্বত ও ভালোবাসা। বাবা বেলাল যেন ঘুমায় না রে, বাবা বেলালের জবান দ্বারাই মুখ দ্বারাই আব্বা দুইটা কথা শোনা যাইতেছে মা। একটা হলো আঘাত, দ্বিতীয় কথা হলো আলামিন। উমাইয়ার লোকেরা এলো, ও হাফসি বেলাল তোমার মুখ দ্বারাই দুইটা কথা শোনা যায়, এক নম্বর কথা হলো আঘাত, দ্বিতীয় কথা হলো আলামিন। ও গো বেলাল বলো তুমি আঘাত কেন বলতেছো? আঘাত তো আমরা বলি না, আঘাত বলে তারা যারা আব্দুল্লাহর বেটা কলমা পড়েছে, যারা মুসলমান হয়ে গেছে। আমরা তো আঘাত বলি না। আঘাতের মানে কি বলো? বলে আঘাত মানে আমার আল্লাহ এক, আঘাত মানে আল্লাহ এক। বেলাল আমরা তো আঘাত বলি না, আমরা কালী পূজা, দুর্গা পূজা, মন্দির পূজা কত পূজা করি। আমাদের ভগবান অনেকগুলো আছে কি নাই? সেই ভাইদের ভগবান অনেক আছে না? আব্বা আছে রে, কিন্তু ব্রাদার মুসলমান বলতে লাগলো শোনো আঘাত মানে আল্লাহ এক, মুসলমানের আল্লাহ এক বলে। বেলাল এখন মুসলমান আছে না বেধর্মী আছে? জোরে বলুন, এবার জীবনী জমবে, জোরে বলো। মুসলমান আছে রে। আর একটা কথা মা শুনতে পাই, দ্বিতীয় কথা হলো আলাবে। উমাইয়ার লোকেরা বলে বেলাল তুমি আল আমিনের মানে কি তুমি জানো রে? আল আমিনের মানে কি জানো? সেই সময় বাবা আপনার মতো আমার মতো মুসলমান যদি থাকতো তাহলে মিথ্যা কথা বলে জান বাঁচাতো, কিন্তু বেলাল না। আল আমিনের মানে হলো আমার নবী সত্যবাদী। কারা নবীকে সত্যবাদী বলতেন? মক্কার লোকেরা।
আব্বা আমার, ও আমার মা বোনেরা রে আমার, ও আমার আব্বারা রে আমার, সেই সময় বলে বেলাল তোমার ধারা চারা দেখে ভালো লাগে না বেলাল, তুমি আল আমিন বলতেছো কেন? আল আমিনের মানে আমার নবী সত্যবাদী। বেলাল তোমার মুখটা দেখে কেমন কেমন লাগতেছে, তুমি কি নবীর কলমা পড়ে নিয়েছো? আশিক বেলাল মারে পারওয়া করলো না, দরে পারওয়া করলেন না। আশিক বেলাল বলে মালিকের বেটা মালিক, আল আমিন মানে আমার নবী সত্যবাদী, সেই নবীর কলমা পড়ে আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছে। যেমনই বলেছে আজকে আপনার ধর্মেতে থাকে আর সে যদি অন্য ধর্মে যায় তো আপনি রাখবেন? অবশ্যই। মালিক বলতেছে বেলাল তুমি আমার ধর্ম ছেড়ে দিয়ে ওর ধর্মে চলে গেলে, বেলাল তুমি কলমা ছাড়ো না। কলমা ছাড়বো না। মা মা দেখো এবার আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল কলমা পড়েছে বলে বেলালকে একটা ঘরে নিয়ে গেল। দেখেন কষ্ট, বেলালকে ঘরে নিয়ে গেল আর ঘরে নিয়ে যায় বাবা বেলালকে কবলাই। কি করে? বেলালকে কবলাইতেছে আর বুঝাইতেছে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, বাড়ি লাগলে বাড়ি দিব, গাড়ি লাগলে গাড়ি দিব, টাকা লাগলে টাকা দিব, জমি লাগলে জমি দিব, টাকা অট্টনিকা থাকলে দিব, তুই শুধু নবীর কলমা ছেড়ে দাও। হযরতে বেলাল বলে রাসূলুল্লাহর কলমা টাকা বাড়ি দিয়ে কিনা পাওয়া যায় না, কিনে পাওয়া যায় না। যেমন এই কথা বলেছে উমাইয়া মালিক বলতেছে মালিক বেলাল তাহলে তোর উপরে আঘাত করবো রে, তোকে মারবো রে, তোকে অনেক মারবো বেলাল, তুই কলমা ছাড়। আশিক বেলাল বলে আমি মারে পারওয়া করি না, আমি মারে পারওয়া করি না, কিছুর পারওয়া করি না। বলে অনেক মারবো, কত যতই মারো ছাড়বো না। বাবা গো ঘরের মধ্যে নিয়ে যায়, এবার দেখছেন বেলালকে কি করতেছে। মা মা ঘরের মধ্যে বেলালকে নিয়ে গেল। বেলালের একটাই দোষ, বেলাল কলমা পড়েছে বলে বেলালকে ঘরের মধ্যে নিয়ে গেল। আর ঘরের মধ্যে নিয়ে যে আব্বা বেলালের দুইটা হাতকে রশি দিয়ে বাঁধলো, এই মনে রশি এই মনে রশি, এরকম করে জোর হাতকে বেঁধে দিল বেলালের। আর বলতেছে বেলাল এখনো তোর চানেস আছে, তুই কলমা ছাড়। বলে ছাড়বো না। বেলাল তোকে অনেক মারবো সাঁটার বাড়ি, বলে যতই মান না কেন নবীর কলমা ছাড়বো না। যেমনই বাবা এই কথা বলেছে উমাইয়া মালিক বদমাইশ বাবা আমার সোনা মানিক আমার টক 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 করে নিজের গোলামেরাকে বলল কে কোথায় আছিস রে, তাড়াতাড়ি করে আয়, তাড়াতাড়ি করে রুম থেকে ঘর থেকে চাবুক নিয়ে আয়, রুম থেকে সাঁটা থেকে তোরা সাঁটা নিয়ে আয়, তাড়াতাড়ি করে আয়। যেন সাঁটা চাবুক নিয়ে হাজির হয়ে গেল। যারা 70 বছর হয়ে গেছে যেই দাদুদের, তারা বুঝতে পারবেন চাবুক এবং সাঁটা কাকে বলে। ও বাবা যেমনই সাঁটা চাবুক আনা হলো, হযরতে বেলালকে বলতেছে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে। আসি বেলাল বলে নবীর কলমা ছাড়বো না। যেমনই মা এই কথা বলেছে আব্বা উমাইয়ার লোকেরা সাঁটাটা বার করে আব্বা যেন হযরতে বেলালে আগে গায়ে মারতে লাগলো। এত জোরে জোরে মারে শরীরে, এত জোরে জোরে শরীরে মারতেছে আব্বা হযরতে বেলালের সাঁটার সঙ্গে জানো শরীরের চামড়া গুলো চলে যাইতেছে, শরীর বুকের চামড়া গুলো চলে যায়। কলমা ছাড় না, না নবীর কলমা ছাড়বো না মা। যেমনই বলেছে মা আমি নবীর কলমা ছাড়বো না, আবার যেন সাঁটা গুলোর বাড়ি বাড়ি মায়ে যেন মারতেছে। যেমনই বেলালের পায়ে সাঁটা গুলো বেড়েছে, যেমনই বেলালের শরীরের সাঁটা গুলো মারতেছে বাবা সেই সাঁটা চাবুকের সঙ্গে সঙ্গে আব্বা চামড়া গুলো যেন চলে যাইতেছে। আশিক বেলাল যেন তত্তর করে কেঁপে যাই। ওরে মালিকের বেটা মালিক আমি কি এমন দোষ করলাম, তুই নবীর কলমা পড়েছিস, কলমাটা ছেড়ে দে। না না ছাড়বো না। যেমন কথা বলে বড় বড় লাঠি গুলো এনে আশিক বেলালের শরীরে যেন মারতেছে। খালি শরীর, শরীরে কোনো জামা নাই রে, শরীরে কোনো পোশাক নাই, পায়ে কোনো জামা পোশাক লাগা নাই, শরীরে পায়ে এত জোরে জোরে লাঠির বাড়ি মারতেছে। আশিক বেলাল যেন তত্তর করে খাবে। যেমন সাঁটা গুলোর বাড়ি মারে বেলাল যেন আগা করে কেন্দে কেন্দে বলে ওরে উমাইয়ার লোক আমি আবার কি দোষ করলাম, আমি তো দয়ার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি।
আবার কি দোষ পেলি তোরা আমাকে এত জোরে জোরে মারতেছিস? বলে তুই ইসলামকে আগে বাড়াবি, ইসলামকে তুই ইসলামের কলমা পড়েছিস, পতাকাকে উত্তোলন করবি, তোকে আমরা মুসলমান হতে দেব না, আবার আমাদের ধর্মে চলে আয়। তোকে দেখে আরো মক্কার লোকেরা মুসলমান হয়ে যাবে এক এক করে। কেন? আমি বাদশা মানুষ, সবাই বলবে বাদশার গোলাম মুসলমান হয়েছে, তা আমরা হতে আর কি বাকি? বাদশার গোলাম যদি মুসলমান হয় আমরা কেন হব না? ঠিক কি না? বাদশা এত বড় বাদশা, তার গোলাম যদি মুসলমান হয় তা আমরা হতে পারবো। বাদশা তো আর আমাদেরকে মারতে পারবে? এই কথা বলতেছে আশিক বেলালকে বলে, বেলাল তুই শুধু নবীর কলমাটা ছাড়। বেলাল বলে না না, নবীর কলমা ছাড়বো না। যেমন এই কথা বলেছে আব্বা, বেলালকে নিয়ে যা হলো রুমের মধ্যে, রুমের মধ্যে নিয়ে যে বলে বেলাল, ওরে বেলাল তোকে এত মারা মারলাম, এবার শেষবারের মতো বলতেছি তুই শুধু একবার নবীর কলমা ছাড়। কি ছাড়? কি ছাড়? নবীর কলমা ছাড়। হযরত বেলাল বলে আমি নবীর কলমা ছাড়তে পারবো না। যেমনই আব্বা এই কথা বলেছে দাদু, তেমনি কি করতেছে এবার বেলালের কষ্ট দেখবেন। বেলালকে রুমের মধ্যে নিয়ে গেল, আর রুমের মধ্যে নিয়ে যে বলতেছে বেলাল তুই কলমা ছাড়বি না? না, কলমা যেমনই ছাড়তে রাজি হলো না। বেলালকে বাবা হাতগুলো এরকম করলো, বেলাল তোকে মারবো রে, যাক যতই মারবে মার। বলে ঠিক আছে তুই এখানে একটু দাঁড়া। নবীর প্রেমিক সাহাবী হযরতে বেলালকে দাঁড়ানো হলো। হযরতে বেলাল দাঁড়িয়ে আছে, উমাইয়া বদমাইশ এত বড় একটা রড নিয়ে গেল, এত বড় একটা শিক, সেই শিকটাকে চুলোর ভিতরে, সেই শিকটাকে চুলোর ভিতরে ঢুকিয়ে দিল। চুলোর ভিতরে ঢুকিয়ে দিয়ে বাবারে আগুন যত লাল, আগুনের চাইতে লাল বেশি রডটাকে করলো। কিটাকে? এত বড় রডটাকে আগুনের চাইতে বেশি লাল করে নিল রডটাকে। রড জিনিস লাল হয়ে যাবে আব্বা, লোহা জিনিস লাল হয়ে যাবে, রডটাকে লাল করে এনে বাবা নিয়ে চলে আসা হলো। বেলাল ও বেলাল তুই নবীর কলমা ছাড়বি না? না ছাড়বো না। তাহলে এই রডটা দেখেছিস কি করবা? বল এই রডটা তুই যেই জিহ্বা দ্বারাই নবীর কলমা পড়েছিস, তোর জিহ্বাতে এই রডটা ঢুকিয়ে দেবো, ছেক দেবো। বাবা কথাবার্তা চলতেছে। বেলাল বলে না না রে, এটা কেমন কথা বলতেছিস? বলে হ্যাঁ হ্যাঁ, এই জিভাতে তোর রডটা ঢুকিয়ে দেবো। হযরতে বেলাল বলে না না, আমি নবীর কলমা ছাড়বো না। যেমনই কথা বলেছে মা, তেমনই যেন বেলালকে ধরা হলো। কে কোথায় আছিস তাড়াতাড়ি করে ধর। বেলালকে সেটে মেটে ধরলো, আর বেলালের জিহ্বাটাকে টেনে বার করে নিল। জিহ্বাটাকে টেনে যেন বার করেছে। আর আশিক বেলাল যেন কথা বলতে পারে না। বেলাল এখনো তোর সুযোগ আছে রে, তুই শুধু নবীর কলমা ছাড়। না না ছাড়বো না। জিহ্বাটাকে টেনে নিয়ে আব্বা রডটা যেমনই জিহ্বাতে ঠেকাতে যাবে, হযরতে বেলাল সেই সবাই কেঁদে কেঁদে বলেছিল রুবাই আল্লাহ আমাকে কেন এত কষ্ট দিয়েছিস রে, আমাকে কেন তোরা এত কষ্ট দিতেছিস? আমি তো শুধু নবীর কলমা পড়েছি, আর আমাকে কষ্ট দিস না। যেমনই কথাবার্তা চলতেছে মুসলমান তেমনই কি করে, বলে কলমা ছাড়। মাথা যেমনই খিলিয়েছে তেমনই বাবা গো গরম শিকটা আশিক বেলালের জিহ্বাতে ঢুকিয়ে দিল। যেমনই বেলালের জিহ্বাতে ঢুকিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে জিহ্বাটা ফুটো হয়ে গেল। জিহ্বা থেকে যেন ধোঁয়া উঠে গেল। মুখ যেমনই টেনেছে এইগুলো কলসাগুলো পুড়ে গেল। আশিক বেলাল যেন বাবা জ্বালাতে কান্না করে। ছাড়া হলো দৌড়াতে দৌড়াতে মা রুমের এক কোণাতে যে মাথাটা ঘেটু করে, রুমের এক কোণাতে যে দুই চোখের পানি, বুক ভরা ব্যথা দিয়া হযরতে বেলাল শুধু নবী নবী বলে কান্দে। নবী গো আমি আপনার কলমা পড়েছি বলে নবী আমার এত কষ্ট দেয়, আমি ইসলাম গ্রহণ করেছি বলে নবী আমাকে এত কষ্ট দিতেছে। নবী গো আমি বাড়ি গাড়ি জমি জায়গা অট্টালিকা কিছু চাই না, আমি শুধু চাই আমার দয়ার মুস্তাফা। জোরে বলুন।
আমি শুধু চাই আমার দয়ার নবী হযরত বেলাল এত কান্না করতেছে, আছেন কোন জননী বাবা, আছেন কোন আল্লাহ নবীর উম্মতের দল, হযরত বেলাল নবীর উম্মত, আমরাও নবীর উম্মত। হযরত বেলাল যদি নবীর জন্য এত কষ্ট করতে পারে, আমরা কি পারবো না? অবশ্যই পারবো। সে হযরত বেলালকে ওসিলা করে, হযরত বেলালকে ভালোবেসে আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন যোগ্য মায়ের যোগ্য বেটি, হযরত বেলালের জন্য কোন এমন বাবা 8 জন আল্লাহর বান্দা, 8 জন সোনামানিক আমার 2000 টাকা করে দিতে পারবেন হযরত বেলালের একটা চোখের ফোঁটাকে ওসিলা করে। আসেন আব্বা, এমনি আসেন কোন আব্বা 2000 টাকা হযরত বেলালের চোখের জলকে ওসিলা করে। আসেন কোন 8 জন বাপ, মা বোনদের মধ্যে কোন মা আমার আছেন 5 জন আল্লাহর বান্দি 1000 টাকা করে দিতে পারবেন ইসলামের জন্য। বেলাল ইসলামের জন্য এত বেলাল কষ্ট করতেছে, আসেন কোন মা 5 জন মা 1000 করে দিতে পারবেন, এবং কি 12 জন আল্লাহর বান্দি 500 টাকা করে। মা গো, বাড়ি গাড়ি জমি জায়গা সব কিছু পড়ে থেকে যাবে, কিছুই সঙ্গে যাবে না। আসেন কোন মা 500 টাকা করে, 12টা খালা 1000 করে 5 জন আল্লাহর বান্দা। কেউ আসেন বাবা আল্লাহর বান্দা 8 জন, একজন বলুন তো আমি 2000 টাকা দেব, হবে না বাবা? একজন বাবা হবেন না? 2000 টাকা আপনি দেবেন। কি নাম? কারিমুল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কারিমুল শেখ সাহেব 2000 টাকার দাতা, যোগ্য মায়ের যোগ্য বেটা, একজন আল্লাহর বান্দা 2000 টাকা দিয়েছে। আসেন কোন আল্লাহর বান্দা ইনার জোড়ার একজন বলতে পারবেন হুজুর আমি দেব 2000। কি নাম আপনার? বাবু মেনসারুল। নারে তাকবীর, নারে রিসালাত, মেনসারুল শেখ সাহেব 2000 টাকার দাতা, যোগ্য মায়ের যোগ্য বেটা 2000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। একটু দোয়া করব চটচট করে। আসেন কোন মা নাই বিটি আমার 500 করে। হ্যাঁ 500। এই একটা মা, এই দেখেন দিকে কোন মা, হাতটা তুলুন তো বিটি। হ্যাঁ একটা দুটো, হ্যাঁ চটচট করে আল্লাহর বান্দি গেল, চটচট করে হাতটা তুলে দাও মা, হাতটা তুলতে পারো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দুইটা মা হাতটা তুলো তো বিটি। আবার 2 জন আছে, 2 জন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আর একটা কেউ হবেন বাবা 2000 টাকার একটা কলম, পিছন দিক থেকে সামনের দিক থেকে একটু চট করে আসেন আব্বা। নবীউল নাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দার কেউ নাই বাবা 1000 টাকা দিতে পারবেন না, হাতটা তুলুন না। 2000 টাকা আসেন একটা কলম, আর একটা কলম বলুন তো আমি হুজুর 2000 টাকা দেব। ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, সব কিছু করলেন, নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করলেন কিছু। আপনি এরকম ডিস্টার্ব করিয়েন না, কেউকে নিয়ে যান ওদিকে, একজনকে নিয়ে যান না ওদিকে। সুবহানাল্লাহ। একজন বাল্লা হবে না আব্বা, নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করলেন, সব কিছু পড়ে থেকে যাবে। আপনি এদিকে আসুন। আসেন কোন আল্লাহর বান্দা আর একটা কলম বাবা 2000 টাকা একটা কলম, একটা একজন আল্লাহর বান্দা একজন হবেন বাবা, একটা কলম 2000 টাকা হয়ে যান তো আপনি। কি নাম বাপ? নঈমুদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত, নঈমুদ্দিন সাহেব আল্লাহর বান্দা 2000 টাকা দিয়েছে দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 3টা কলম হলো। আর কোন আল্লাহর বান্দা নাই? আর কোন আল্লাহর বান্দা নাই আব্বা? আর একটা কলম বলতে পারবেন? কেন আবার কাশি চলে এলো? আল্লাহর বান্দা একটা হতে পারবেন? মা 12টা কলম মা 500 টাকা করে চটচট করে দিয়ে যান মা। আল্লাহর বান্দি একটা দিয়েছে নাকি আব্বা? একটা মা দিয়েছে 500। আল্লাহর বান্দার একটা কলম হবেন না 2000? বাবা গো, জান্নাত কটা? জান্নাত 8টা। জানেন নাকি আপনারা? সবাই জানেন তো? জানেন না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জান্নাত একটা, জান্নাতের গেট 8টা। যাক ব্রাদার মুসলমান, জান্নাত 8টা বলেছে, আলহামদুলিল্লাহ ঠিক। কিন্তু আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? অবশ্যই যেতে চাই।
আমার মা বোনদের দিকে যাও, চট চট করে। কাকা তুমি চলে যাও। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? অবশ্যই যেতে চাই। আল্লাহর বান্দা এক একটা জান্নাতের গেটকে স্মরণ করে এক একজন আল্লাহর বান্দা আমার 1000 টাকা করে দিতে পারবেন। হুজুর আমি জান্নাতের ওসিলা করতেছি, আমি জান্নাতে যাব ওসিলা করে 1000 টাকা করে। রোহিত নারে তাকবীর, নারে সালাত। রোহিত শেখ দিয়েছে 1000 টাকা দান। জান্নাতের একটা গেটকে ভালোবেসে একজন আল্লাহর বান্দা হলো। আর 7টা কলম বাকি। আছেন কোন আল্লাহর বান্দা? আপনার নাম কি? কি নাম? বানি ইসরাইল। নারে তাকবীর, নারে সালাত। বানি ইসরাইল সাহেব 1000 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর বান্দা নাই বাবা, 6টা কলম। পানি আছে রে, পানিটা নিও না, এরা মেরে ফেল দিবে। আসেন আল্লাহর বান্দার 6টা কলম হবে। আর লিখতে বলতেছে, তাড়াতাড়ি চটচট করে লেখ। আব্বা 1000 টাকা করে দিতে পারবেন না? 1000 আজকে না হলে 2 মাস বাদ, 3 মাস বাদ, 4 মাস বাদ দেবেন। দেবেন তো 4 মাস বাদ, 5 মাস বাদ। সামনে বছর জলসা হবে তখনই দিয়েন, তখন দেবেন। আল্লাহর বান্দা বলুন তো যে হুজুর আমি 1000 টাকা দিলাম, এতদিন আপনারা সংসার, এতদিন আপনারা মাঠে ঘাটে কত জায়গায় খাটতেছেন আব্বা, 1000 টাকা বেশি নয়। হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ে পাড়া পড়শে আছেন যাহারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। ছেলে মেয়ে পাড়া পড়শে আছেন যিনারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। হাগা এই জগতে আপনে বলে, এই জগতে আপনে বলে আর যে কেউ নাই। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। আল্লাহর বান্দা হবেন না বাবা? 6টা কলম এ হয়েছে নাকি? হলো আমাকে বলবা কটা হলো? তহিদ তো হয়ে গেল ওটা। তারপরে কেউ দিয়েছে আক্তারুল আওলাদ 50 কেজি চাল। সুবহান, নারে তাকবীর, নারে সালাত। আব্বা গো আপনারা কেউ বলতে পারেন চালও দিতে পারেন, চালও দিতে পারেন। আল্লাহর বান্দা একটা কলম বলেন তো হুজুর আমি 1000 টাকা দেব। একজন 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 হবেন না? আপনি ইমাম সাহেব বা হাবি সাহেব 1000। নারে তাকবীর, নামটা হুজুর? নারে তাকবীর, নারে রিসালাত। নাসিম আখতার সাহেব, ইমাম সাহেব 1000 টাকা দান। যোগ্য মায়ের যোগ্য সন্তান আপনাদের ইমাম সাহেব, হুজুর, হাফিজ সাহেব, হযরত 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাও হয়ে গেল 3টা কলম। আর কেউ নাই বাবা? একটা কলম ইমাম সাহেব তো দিল। মিলিটারি কে আছে? ও মসজিদের সেক্রেটারি সাহেব নাকি? মিলিটারি কি নাম? আবু বাক্কার সিদ্দিক, আবু বাক্কার সাহেব। নারে তাকবীর, নারে সালাত। মিলিটারি আবু বাক্কার সাহেব 1500 টাকা দিয়েছে দান। যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান। আব্বা গো আপনারা বলবেন না বাবা? আপনারাও বলতে পারেন। আব্বা বলবেন না? একটা কলম বলবেন না? এক বস্তা চাল বলে দেন না হলে কেউ। আব্বা যদি 1000 ভারী হয়ে যায় কি? 1000 টাকা। কি নাম ভাই? আলী। নারে তাকবীর, নারে রিসালাত। আলী সাহেব 1000 টাকা দান। তুমি 1000 কি নাম ভাই তোমার? হুসেন। নারে তাকবীর, নারে সালাত। হুসেন ভাই 1000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা গো এই নামগুলো কত সুন্দর জানেন? হাসান 500। কে আছে হাসান? আহা সুবহানাল্লাহ, নামগুলো কত সুন্দর। নারে তাকবীর, নারে সালাত। আমাদের মিলিটারি আবু বাক্কার সাহেব 1000। আল্লাহর নবীর প্রথম সাহাবী, আল্লাহর নবীর সবথেকে 4 জন প্রিয় সাহাবী, যার মধ্যে একজন রয়েছে তার নাম হলো হযরতে আবু বকর। জোরে বলুন। 4 নম্বর সাহাবী যার নাম হলো হযরতে শেরে মাওলা আলী। জোরে বলুন। শেরে খোদা মাওলা আলী, উনি আলী আছে 1000 টাকা দিয়েছে। হাসান ভাই 1000 আর হোসেন ভাই 500। সুবহানাল্লাহ, নামগুলো ভালো। মুমিন শেখ 500। নারে তাকবীর। মারুফ 500। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 500। ফজল 500। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 500 500। তুমিও 500।
রাশিদ 500, নারে তাকবীর, নারে সালাত। 500 500 করে আমার ভাইয়েরা দিয়েছে। এগুলো যুবক ভাই ইমাম সাহেবের সঙ্গে খুব ঘোরাফেরা করে। আব্বা গো যুবকগুলা দিল, তোমরা পারবে না? 500 করে বলুন তো 6 জন চট করে হাতটা তুলুন। কি নাম আপনার? আলিম। নারে তাকবীর, নারে সালাত। আলিম সাহেব 1000 টাকা দান। তোমার নাম ভাই? আনোয়ার। আনোয়ার 500 না 1000? 500। আনোয়ার সাহেব 500। নারে তাকবীর, সুবহানাল্লাহ। বাবা পিছনের টিকিট দেবে না? মুয়াজ্জেম, এটা মুয়াজ্জেম সাহেব দাদু আমার, নামও মুয়াজ্জেম আর কাজও মুয়াজ্জেম। নারে তাকবীর, নারে সালাত। মুয়াজ্জেম দাদু আমার 500 টাকা দিয়েছে। কেন? ইনি যদি আজান দিচ্ছে তাহলে আপনারা বুঝতে পারছেন, তাই তো? আসো তো ভেসে হাজারাতে বেলালের মধুর আজান, জোরে বলুন। আসো তো ভেসে হাজারাতে বেলালের মধুর আজান, সেই আজান ছিল এমন প্রেম মাখদে ও রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। তুই চোখেতে নবীজি পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জোরে হবে। আল্লাহর বান্দার কেউ নাই আব্বা, 2 জন 500 করে দেবে। 2টা কলম। সাহিল 500, বেবি 1000। আপনার নাম? কিলন না কিরণ? কিলন। নারে তাকবীর, নারে সালাত। কিলন শেখ দিয়েছে 1000 টাকা দান। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর কেউ আছেন আল্লাহর বান্দা? চটচট করে। মদিনা। নারে তাকবীর, নারে সালাত। মদিনা মেয়ে না ছেলে? মেয়ে। মদিনা মা আমার দিয়েছে 1 বস্তা চাল, 1 বস্তা আলু। নারে তাকবীর, নারে সালাত। আপনারা বলতে পারেন বাবা 1 বস্তা। পিন্টু 500 টাকা হোসলা বাড়ি। নারে তাকবীর, নারে সালাত। পিন্টু হোসলা বাড়ি থেকে 1 বস্তা কি 500 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর বান্দার কেউ বলতে পারবেন হুজুর যে আমি 1 বস্তা চাল দেব? আছেন হুজুর? মাংস উঠায় নাকি? মাংস উঠায়? মাংস উঠায়? মাংস উঠায় না? না তেল উঠায়? ও ডাল, ডাল উঠায় না? কেউ বলুন তো যে হুজুর আমি 5 কেজি ডাল দেব। হাতটা তুলে, এই যুবক হাত তুলে দাও না, তুলো। ডাল দেবে 5 কেজি। হ্যাঁ বলো না, টাকা পয়সায় বরকত দেবে, কাজ করতে যাবা বিপদ হবে না। একজন মা, কোনো মা বলুন তো যে আমি 5 কেজি ডাল দেব। 5 কিলো ডাল কি মঈনুদ্দিন? মহিউদ্দিন। নারে তাকবীর, নারে সালাত। মহিউদ্দিন সাহেব 5 কেজি ডাল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ বলুন তো হুজুর আমি দেব 5 কেজি তেল। আছেন কেউ? 5 কেজি তেল, সরষার তেল, দাম বেশি নয়। 5 কেজি তেল কোন মা বলতে পারবেন? হ্যাঁ বলো। 500 টাকা। নারে তাকবীর। কি নাম? আমিনুল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমিনুল ভাই দিয়েছে 500 টাকা দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কেউ বলতে পারবেন 500 টাকা আমি দিলাম নাই, 5 কেজি তেল আমি দিলাম? আছেন কেন ভাই? তোমার ওই তেলটা যে খিচুড়িতে বিরিয়ানিতে দেবে, ওই বিরিয়ানিটা সবাই খাবে আর তোমার নামে দোয়া করবে। জোরে বলো তো হবে ভাই কেউ? আল্লাহর বান্দা। সেরাদুল 500, সেকান্দার মোল্লা 500, ইয়ানুর 500। আর আছে? সুবহানাল্লাহ। কেউ? আসমাউল 500। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ বলতে পারবেন না 5 কেজি তেল আমি দেব? আছেন? এই চাচারা, পিছনের চাচাটি হাই রে বাপ। আমাদের ভাষায় কি বলে জানেন? কিপটা। কি? আক্তারুল
5 কেজি তেল, নারে তাকবীর, নারে সালাত। আক্তারুল সাহেবের স্ত্রী বা যা হোক 5 কেজি তেল দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 5 কেজি তেল যখন হয়ে গেল তো 5 কেজি তো হবে না, কমসে কম 10 কেজি তেল লাগবে। আর আল্লাহর বান্দাকে বলুন তো, হুজুর আমি 5 কেজি তেল দেবো, 700 টাকা লাগবে, 700, 750 টাকা লাগবে। আছেন আল্লাহর বান্দা? আছেন কেউ 5 কেজি তেলের দাম? আর একজন যোগ্য মায়ের যোগ্য সন্তান দোয়া করবো গো তার জন্য গো। কারিমুল, নারে তাকবীর, কারিমুল 5 কেজি তেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 5 5 10 কেজি হলো, তাহলে আর তেলের দরকার নাই। আছে 20 কেজি লাগে, 20 কেজি। বাবা তোমরা বিরিয়ানি কত খেয়েছো? এত বিরিয়ানি খেয়েছো তোমরা? তা আল্লাহর বান্দা মা বোন যখন 2টা দিল তো তোমরা একটা কেউ বলো তো আব্বা, বলতে পারবেন? আল্লাহর বান্দা কেউ আব্বা? মা বোন গো, ও তোমরা কিপটা যতই করো না, দান না করিলে মা বোন জান্নাত পাবে না। বাবারা তোমরা কিপটা যতই করো না, দান না করিলে মা বোন জান্নাত পাবা না। আল্লাহর বান্দা কেউ আছেন? গজলের ভান্ডার আছে ওদের কাছে, লক্ষ্মী ভান্ডার আছে, গজলের ভান্ডার, কিন্তু বলতে মানা করছেন। আছেন আল্লাহর বান্দা? 5 কেজি তেল আপনি 5 কেজি তেল, 5 কেজি তেল। কি নাম ভাই? লাল মোহাম্মদ, নারে তাকবীর, নারে সালাত। লাল মোহাম্মদ সাহেব 5 কেজি তেল দিয়েছে দান। আর আল্লাহর বান্দা আর 5 কেজি, নূর জামাল, না নূর জামাল 5 কেজি, নারে তাকবীর, নারে সালাত। নূর জামাল 5 কেজি তেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কি বাপ? হাত দেখালেন দেখি। 500 টাকা। কি নাম বাবা? বাপ আমার 500 টাকা দিয়েছে দান। জামাল, নারে তাকবীর, নারে সালাত। জামাল সাহেব দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে 20 কেজি তেল হয়ে গেল, তাই তো? হলো না? কেউ বলুন তো যে আমি 10 কেজি পেঁয়াজ দেব। পেঁয়াজ তোমরাই বলতেছো, উঠাইতেছি। কি হলো? কিছু বলছেন? কিছু বলছেন, আমি শুনতে পেয়েছি না। গজল হোক? এমা কে বলছে গজল হোক? আল্লাহ। আঞ্জালা মোহাম্মদ 1000, নারে তাকবীর, নারে সালাত। মোহাম্মদ 1000 টাকা দিয়েছে দান। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান। নারে তাকবীর। কেউ 10 কেজি পেঁয়াজ দিলেন না? আল্লাহুম্মা আলিমা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে। গ্রামের নামটাই ভুলে যাই, মহল্লা। এখানে আমরা সবাই নবীর দিবানা তো? দিবানা না? কে কে নবীর দিবানা? হাত তুলুন তো। আমার নবী মাদিনা থেকে দেখছে। নারে তাকবীর, নারে সালাত। সারে জমিন মহল্লা গ্রামে নবীর দিবানা দেখো না। আমরা নবীকে খুশি করতে এসেছি তো, দেখি কে কে খুশি করছেন একবার দেখবো, চেক করতেছি। আমি বলবো না কিন্তু সুবহানাল্লাহ বলতে। সারে জমিন মহল্লা গ্রামে নবীর আশিক দেখো না। সারে জমিন বীর ঘুমেতে নবীর দিবানা দেখো না। কেন? বসে আছে, বসে জীবনীতে, বসে আছে প্যান্ডেলেতে, সবাই নবীর দিবানা। এত আসতে বললে হবে না। সারে জমিন মহল্লা গ্রামে নবীর আশিক দেখো না। কেন? বসে আছে জালসাতে, যে বসে আছে স্টেজেতে, সবাই নবীর দিবানা। সারে জমিন মহল্লা গ্রামে নবীর আশিক দেখো না। জোরে বলুন। এই গ্রাম
গ্রামের জালসা কমিটি সবাই এটাই বলিছে, সবাই এটাই কহিছে। শুধু মা ছেলেরা বলতেছে, এবার মা বোনেরা বলবে খালি ওরাই খালি বলছে, আমরা কি বলি না যে জলসা করবো? বলছে, ওরা বলছে কিনা? এই গ্রামের মা বোন দিদি চাচিরা সবাই এটাই কহিছে, সবাই এটাই বলিছে। কি বলিছে? প্রত্যেক বছর করব জীবনে, প্রত্যেক বছর করব জলসা, ছেড়ে আমরা দেব না। সর জমিন মোহল্লা গ্রাম নবীর আশিক দেখুন আল্লাহুম্মা ওয়ালা আলে मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम एकटू दालान जहाँ जिक्र हाबिब होता है वहाँ खुद खुदा भी करीब होता है, और उस महफिल में बैठने वाला आदमी खुश नसीब होता है। जोरे बोलुन। এখানে যে আমরা বসে আছি খোদার রহমত ঝরতেছে। কার রহমত? খোদা। বাবা